إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس إن الله عز وجل أمركم بالتوحيد فقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال ابن جرير الطبري رحمة الله عليه أي ليوحدون فيجب على كل إنسان أن يوحد الله عز وجل ولا يدخل جنته من لم يوحد الله সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদের প্রত্যেককে আল্লাহ তাকওয়া অবলম্বন করে অনুরোধ জানাচ্ছি যে এই তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন। যে তাকওয়ার মূল কথা হচ্ছে অবশ্যই আপনাকে তাওহীদের উপর থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। বর্তমান সময়ের সবচেয়ে বড় দিক হচ্ছে শিরিক। তাওহীদের বিপরীতে শিরিকটাই বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেকের কাছে তাওহীদ শব্দটি শুনতে ভালো লাগে, অনেকের কাছে শিরিক শব্দটি শুনতে খারাপ লাগে। অনেকে তাওহীদ শিরিক করেও বলে তাওহীদ করতেছে, অনেকের কাছে শিরিকই তাওহীদে পরিণত হয়ে গেছে। এই জন্য সবচেয়ে বেশি স্মরণ রাখতে হবে শিরিক কিভাবে হয় এবং শিরিকের কারণে ঈমান কিভাবে চলে যায়। এই জন্য জিজ্ঞাসা করতেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন যে লোকেরা জিজ্ঞাসা করত ভালো কি আছে এরপরে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কি ভালো আছে, এরপর কি ভালো আছে। কারণ ভালো শুনতে সবারই ভালো লাগে, ভালো কথা শুনতে সবারই ভালো লাগে যে এটা ভালো আছে, ওইটা ভালো আছে, এটা হবে, আমার উম্মত এই করবে, সেই করবে, আমার উম্মতের এই উপকার, এটা করবে। সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবা ইকরাম শুনতেন। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম ইয়া রাসূলুল্লাহ এরপরে কি খারাপই আছে, কি অনিষ্টতা আছে, কি সমস্যা আছে, মুসলিম উম্মায় কি সমস্যা পড়বে, এটা আমি শুনতাম। কেন? যাতে করে মাখাফাতান তুদরিকানি, এই আশঙ্কায় যে আমাকে না পেয়ে বসে সেটা। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আজ এমন একটি সমাজে বসবাস করছি যেখানে শিরক আর তাওহীদের পার্থক্য বুঝছি না। তাদের কাছে গুরুত্ব হয়ে গেছে জনসেবা, গুরুত্বপূর্ণ হয়ে গেছে ইনসাফ, গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অনেকের কাছে ইনসাফ কায়েম করার চিন্তা ভাবনা করে অনেকে। সাম্য, মৈত্রী, ইনসাফ এগুলো দিয়া বক্তৃতা ভরে ফেলবেন সারাদিন, কিন্তু কোনোদিন বলেন না যে শিরকের বিরুদ্ধে আমরা একজোট হব, তাওহীদের পক্ষে আমরা একসাথ হব। তাওহীদ নাই, কারোর সাথে সম্পৃক্ততা নেই। তাওহীদ না থাকলে আমি কোনোদিন মুসলিম বিবেচিত হব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আহ্বান নিয়ে এসেছেন সেটা হচ্ছে তাওহীদের আহ্বান। মুসলিম যদি হতে হয় অবশ্যই আপনাকে তিনটি জিনিস থাকতে হবে। আল ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, এটা না থাকলে মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত তাআ, আল্লাহর জন্য আনুগত্যের ডানা মেলে দিতে হবে, যে আল্লাহর কথা শুনবেন, আল্লাহ বিরোধী কোনো বিধানকে প্রশ্রয় দিবেন না, আল্লাহ বিরোধী কোনো তন্ত্রমন্ত্রকে আপনার ঘরে জায়গা দিবেন না, আপনার মন মাইন্ডে সেট করবেন না। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করবেন।
এই তিনটি না হলে আপনি মুসলিমই হতে পারবেন না। আপনি মুসলিম হয়ে যদি কোনো এগুলি বলেন, এগুলির পক্ষে সাফাই জ্ঞান, এগুলিকে আপনি নিজের উদ্দেশ্য মনে করে বসে আছেন, আপনি আপনি শয়তানের দোষর হতে পারেন, আল্লাহর ওলি হইতে পারবেন না, আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হইতে কোনোদিন পারবেন না। সামান্যতম একজন ইমানদার মানুষ বড় কোনো আমল করেনি কিন্তু তাওহীদের উপর আছে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। আর যে ব্যক্তি তাওহীদের উপর নাই, সে যত বেশি আমলই করুক না কেন, যত জনসেবাই করুক না কেন, যত বেশি পরিমাণে সে লোক সেবা দেখাক, ইনসাফ দেখাক, সাম্য দেখাক, মৈত্রী দেখাক, মানুষের জনসেবার জন্য আজকে দুনিয়া সবাই একসাথ হয়েই যান না কেন, তাওহীদের জায়গায় সমস্যা থাকলে ওর কোনো মূল্য নেই, ওর জায়গা জাহান্নাম ছাড়া কিছুই না। কোনোদিন তার জন্য কেউ সুপারিশ করবে না, কোনোদিন কিছু তার প্রাপ্তি থাকবে না। আল্লাহর কাছে সেই ব্যক্তি জান্নাতের ওয়াদাপ্রাপ্ত, যেই ব্যক্তি তাওহীদের উপর মারা গেছে, আর যে ব্যক্তি তাওহীদ না নিয়ে মারা গেছে সে ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য সিদ্ধান্ত দেয়া হয়ে আছে। এই নয় যে আপনি আমি সিদ্ধান্ত দিচ্ছি, তা নয়। একটি হাদিস আপনাদেরকে শোনাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুটি জিনিসের ব্যাপারে আপনি বলে থাকেন যে দুইটা অবশ্যই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, এটি একটি। আর দ্বিতীয় হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে মারা যাবে, সামান্য শরিক, যে কোনো সামান্য শরিক, সামান্যতম শরিক করে মারা যাবে, দাখালান না, জাহান্নামে প্রবেশ করবে। তার জন্য কোনো সুপারিশ হবে না, তার জন্য কেউ কিছু করতে পারবে না, তার জন্য কোনো বন্ধু নাই, ওয়ালি ওয়ালা নসির। আল্লাহ বারবার কোরআন বলছেন, তার কোনো বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই। কবরের জীবন থেকে শুরু করে আখিরাতের জীবন পর্যন্ত কোথাও তার কোনো প্রাপ্তি নেই। যে ভয়াবহ জিনিসটি, যা থেকে আপনার আমার সবাই নিরাপদ থাকা উচিত, তা হচ্ছে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। আরেকটি হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার কাছে জিবরিল এসেছেন, তিনি বলেছেন, মান মাতা মিন উম্মতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আপনার উম্মতের মধ্যে, জিবরিল বলছেন, আপনার উম্মতের মধ্যে যে কেউ আল্লাহর সাথে সামান্যতম শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। কুলতু, আমি বললাম, অর্থাৎ হতে পারে রাসূল, হতে পারে আবু যর। তিনি বললাম, ওয়া ইন সারাকা, যদি সে ব্যভিচার করে অথবা চুরি করে। ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি ব্যভিচার করে অথবা শিরিক করে অথবা চুরি করে মারা যায়, তারপরেও জান্নাত থেকে তাকে কেউ বাধা দিতে পারবে না। তাই বলে আপনি চুরি করে যাবেন অথবা ব্যভিচার করে যাবেন সেটা নয়। অর্থ হচ্ছে জান্নাতে যাওয়ার আপনার সর্বশেষ ডেস্টিনেশন হবে জান্নাত। এর আগে আপনার অনেক শাস্তি হবে, তওবা ইস্তেগফার থাকবে, বিভিন্ন কারণে আপনার গুনাহ মাফ হবে। অন্য কেউ করলেও আপনার গুনাহ আপনার জন্য ক্ষমা চাইলেও ক্ষমা হবে, কিন্তু যদি শিরিক করে মারা যান, কেউ ক্ষমা চাইলেও আপনার ক্ষমা হবে না। সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে ক্ষমা চায়, একজন মুশরিকের জন্য তাকে ক্ষমা করে দেওয়া হবে না। একটু খেয়াল করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা মাতার প্রতি আমাদের অনেক আবেগ আছে, যে তার পিতামাতা, রসুলের পিতামাতা, আমরা চাই তাকে জান্নাত দিয়ে দিতে, কিন্তু চাইলেও পারবো না। তাদেরকে জান্নাত দেওয়ার অধিকারী আমরা নই, কারণ শিরকের কারণে তার পিতামাতা কেউ জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে। এর অর্থ হচ্ছে আবেগ দিয়ে ইসলাম নয়, ইসলাম দলিল ভিত্তিক। এই জন্য সামান্যতম শিরিক নিয়ে মারা গেলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কোনোদিনই। কেউ যদি মনে করে যে কবর আমার কোনো উপকার করতে পারে, কবরওয়ালা আমার কোনো উপকার করতে পারে, এই কথা চিন্তা ভাবনা করে মরে গেছে, সে সালাত আদায়কারী, যাকাত দেয়, হজ করে, কিন্তু তার কবরের উপরে বিশ্বাসটা কোনোদিন বদলাইতে পারে নাই, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে, কোনোদিন জান্নাত যেতে পারবে না। শুধু একটি নয়, কবরে একটা টাকা দিয়ে মারা গেছে কবরওয়ালাকে খুশি করার জন্য, সেই ব্যক্তিও জাহান্নামে চিরস্থায়ী হবে, কোনোদিনই জাহান্নাম থেকে বের হতে পারবে না। দুনিয়াতে যত এসে সালাত আদায় করুক আর যাকাত দিক না কেন, সুতরাং আপনার আকীদা বিশ্বাসটা পরিশুদ্ধ করতেই হবে। শিরকি কোনো আকীদা নিয়ে কবরে যাওয়া আপনার জন্য চলবে না।
শিরকি কোনো আকীদা নিয়ে কবরে যাওয়া আপনার জন্য চলবে না। শিরকের যে সমস্ত রূপ আছে সেগুলি আপনারা পড়তে পারেন, আমাদের গ্রন্থ আছে। আকীদার 4টি মৌলিক পরিভাষা বইটা পড়লে বুঝতে পারবেন শিরক কোথায় হয়, কিভাবে হয়। কিন্তু আমি কিছু শিরকের ভয়াবহ রূপটি উল্লেখ করতে চাচ্ছি। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ এবং সবচেয়ে বড় কবিরা। সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় আকবরুল কাবায়ের, সমস্ত কবিরা গুনার চেয়ে বড়টি হচ্ছে শিরক। সুতরাং শিরকের ব্যাপারে, ভয়াবহতার ব্যাপারে যদি কোনো আপনি সাবধান না হন, যে কোনো সময় আপনি শিরকে পড়ে যেতে পারেন এবং ভয়াবহ গুনার ভিতরে পড়বেন। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ্দাম বিআযম, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কোনটি? সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান হুয়া খালাকাক, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আর তুমি আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অন্যের প্রতি তোমার ভালোবাসা বেশি হবে আল্লাহর চেয়ে, অন্যের প্রতি তোমার বিনয় বেশি হবে আল্লাহর চেয়ে, অন্যের জন্য অন্যের নীতি তুমি গ্রহণ করবে আল্লাহর নীতি বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য মানত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাইবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমার জীবনের সব কিছু নিবেদন করবে, মনের আশা আকাঙ্ক্ষার সাথে জড়িত করবে। এগুলো যেটাই করো সেটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কারণ এটার ব্যাপারে এটা হচ্ছে আল্লাহর সাথে নিদ সাব্যস্ত করা। নিদ অর্থ হচ্ছে নুদাল, তো নিদ অর্থ হচ্ছে আল্লাহর মতো আরেকটা সত্তা তুমি বানিয়েছ। সব দিক থেকে সমান হওয়ার দরকার নেই, কিছু একদিক থেকে যদি কোনো কেউ আল্লাহর মতো কাউকে সাব্যস্ত করে সেই ব্যক্তি মুশরিক। আল্লাহর নাম ও গুণ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দিলে সেও মুশরিক। আল্লাহর গুণগুলি এখন মানুষ বিনা বাক্য বয়ে যেন অন্যদেরকে দিয়ে দিচ্ছে। আল্লাহ শুধু আলিমুল গায়েব, আর কেউ গায়েব জানে না। অথচ মানুষ আজ গায়েবের জন্য বিভিন্ন জায়গায় হন্য হয়ে ঘুরছে। কখনো কেউ পীরের কাছে যায়, কেউ টিয়া পাখির কাছে যায়, কেউ বা দেখবেন কোনো বানরের কাছে যাচ্ছে, কেউ বা কোনো ব্যক্তির কাছে যাচ্ছে, কোনো জাদুকরের কাছে যাচ্ছে, কোনো গণকের কাছে যাচ্ছে, যারা বিভিন্ন রকমের বিভিন্ন আঁক ওক দিয়ে বের করছে। এদের কাছে যারা যায় তারা সব তো মুশরিক। যদি বিশ্বাস করে যে সে গায়েবের কিছু অংশ জানে বা জানার ব্যবস্থা তার রয়েছে, সেই ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নেই। এই ব্যক্তি আল্লাহর বড় গুনাহগার, আল্লাহর সাথে বড় গুনার কাজ করছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি এসেছে। এর কারণ হচ্ছে সে আল্লাহর যে হক সেটা অন্যের জন্য দিয়ে দিচ্ছে, আল্লাহর যা প্রাপ্ত সে অন্যের জন্য দিয়ে দিচ্ছে। আপনি বুঝেন, আপনার হক যদি অন্য কেউ দিয়ে দেয় আপনি তাতে কখনো খুশি হবেন না। আল্লাহর খালেস হক, একান্ত হক হচ্ছে তার ইবাদত এবং তার উলুহিয়ত বা রুবুবিয়ত বা আসমা সিফাত, এগুলি তার একান্ত হক। এখানে আল্লাহর এই হক যদি কেউ কোনো দাবি করে বা নিয়ে নেয় তাহলে সেই ব্যক্তি বড় ধরনের গুনাহে লিপ্ত রয়েছে এবং সে কোনোদিনই জাহান্নাম থেকে নাজাত পাবে না। আর দ্বিতীয় যে কারণ তা হচ্ছে, প্রথম আল্লাহর হককে অন্যের জন্য দিয়ে দিয়েছে। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে সে দুর্বল মাখলুককে, সৃষ্টিকে মহান স্রষ্টার সাথে একাকার করে ফেলেছে, মহান স্রষ্টার সাথে একাকার করে ফেলেছে। অর্থাৎ দুর্বল সৃষ্টি, যেই সৃষ্টি আমরা সবাই দুর্বল। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। সেই জন্য আপনি যদি কোনো আল্লাহর গুণাবলী মানুষকে দেন অথবা মানুষের গুণাবলী আল্লাহকে দেন, আল্লাহ এবং স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে ফেলেছেন। এই জন্য আপনি বড় ধরনের জুলুম করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন, লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় ধরনের জুলুম। জুলুম অর্থ এটা যেটা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় থাকে না থেকে অন্য জায়গায় দিয়ে দেয়া, অন্য জায়গায় প্রতিস্থান করা, এটাই হচ্ছে জুলুম। এটাই হচ্ছে জুলুম। যার যেটা প্রাপ্তি তাকে সেটা না দিয়ে অন্যকে দেয়া, অন্যের যে সমস্ত খারাপ জিনিস আল্লাহকে দেয়া বা অন্যকে দেয়া, এটা হচ্ছে জুলুম।
আল্লাহর জন্য মানুষ যেভাবে বান্দার গুণ সাব্যস্ত করে আবার বান্দার জন্য আল্লাহর গুণ সাব্যস্ত করে, এটা সবই হচ্ছে জুলুম, বড় ধরনের জুলুম। কারণ এর মাধ্যমে স্রষ্টা এবং সৃষ্টিকে সমান করা হয়। হাসরের দিন কিয়ামতে জান্নাত জাহান্নামে যখন যাবে, তখন জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে যে সমস্ত আবাদতকারীও যাবে, আবাদতকৃতরাও যাবে যদি তারা ঈমানদার না হয়। মূর্তিগুলিও যাবে এবং যে সমস্ত জিনের আবাদত করতে ওগুলিও যাবে। তখন সেদিন তারা কি বলবে, আল্লাহ তাআলা সেই কথোপকথন কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইয নুসাউয়িকুম বিরাব্বিল আলামিন। জাহান্নামে তখন একে অপরকে বলবে, নেতার অনুসারীরা, বুঝছেন তো, যারা নেতা ছিল তাদের অনুসারীরা একে অপরকে বলবে, অনুসারীরা বলবে, তাল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, ইন কুন্না লাফি দালালিম মুবিন, অবশ্যই আমরা পথভ্রষ্টতার মধ্যে ছিলাম। কখন? ইয নুসাউয়িকুম বিরাব্বিল আলামিন, যখন তোমাদেরকে আমরা রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, তার সাথে সমতায় নিয়ে গিয়েছিলাম। সব দিক থেকে সমতায় যাওয়ার দরকার নেই, তার প্রাপ্য যখন ওকে দেওয়া হবে তাতেই সমতা এসে যায়। আল্লাহর প্রাপ্য ইবাদত যদি বান্দার জন্য দেওয়া হয়, সামান্য হোক, একেবারে কিছুই না, তাফে আত্মাহুল আশিয়া, যেটা কোনো মূল্য নেই, সেটাও যদি দেওয়া হয়, তাহলে আল্লাহর জিনিস দৈন্যকে দেওয়া হয়, সেটাই শিরিক হয়ে যাবে। একটা পয়সা যদি কোনো আপনি কবরে দেন, একটা পয়সা দিয়ে যদি কোনো আপনি কারো সন্তুষ্টি বিধানের চেষ্টা করেন, কোনো মাজারের, কোনো পীরের, কোনো তথাকথিত অলি আল্লাহ অথবা তথাকথিত কোনো ব্যক্তি, বড় নেতা, যেটা আল্লাহর জন্য, আল্লাহর একান্ত প্রাপ্য ছিল, তখনই আপনি তাকে সমতা বিধান করেছেন ওই জায়গাতে, যে আল্লাহর জায়গাতে অন্য জায়গাকে বসিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তারা সেদিন স্বীকার করবে, তাল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় ছিলাম। ইয নুসাউয়িকুম বিরাব্বিল আলামিন, যখন তোমাদেরকে রব্বুল আলামিনের সাথে সমতায় নিয়ে গিয়েছিলাম। এই জন্য শিরিক দুই কারণে, জুলুম দুই কারণে। এই কারণেও শিরিক সবচেয়ে বড় অপরাধ, আরেকটা কারণ হচ্ছে আল্লাহর সাথে সমতায় নিয়ে আসা বড় অপরাধ। আপনারা সেই ঘটনা জানেন, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদে উল্লেখ করেছেন, এক রাস্তা দিয়ে দুজন যাচ্ছিল। যাওয়ার সময় বলা হলো যে এখানে একটা মূর্তি আছে, কিছু না দিলে এখান থেকে কেউ যেতে পারে না। একজন একটা মাছি ধরে সেটাকে দিয়ে দিল, সে পার হইতে পারলো। আরেকজন বলে, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু দেই না, আমি দিব না। সে না গেলে তার হত্যা করা হলো। যে বেঁচে গেল সে জাহান্নামে গেল, যে মরে গেল সে জান্নাতে গেল, কারণ তাওহীদের উপর সে ছিল। এই জন্য আল্লাহর সাথে সব দিক থেকে সমতা বিধানের প্রয়োজন নেই। ভালোবাসার দিক থেকে যদি সমতা বিধান করেন জাহান্নামী, যদি বিনয়ের দিক থেকে সমতা বিধান করেন তাও আপনি মুশরিক, জাহান্নামী। অনুরূপভাবে একটা কাজ করেছেন, শুধুমাত্র দান করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্যের সন্তুষ্টি দান করেছেন, আল্লাহর যে ভয় প্রাপ্তি সেই ভয় ছাড়া অন্যের কাছে দান করেছেন, আশা করেছেন আল্লাহ ছাড়া অন্যের কাছে সামান্য কিছু, আপনি শিরকে লিপ্ত হয়ে গেছেন। এই জন্য বেশি বেশি করে তওবা করে ফিরে আসতে হবে। কারণ এই শিরিক হচ্ছে আল্লাহর সাথে সমতা বিধান করা, আল্লাহর সাথে সমতা বিধান করা। যে ব্যক্তি মনে করছে আল্লাহ আমাকে কি মাফ করবেন কিনা, সে ব্যক্তি আল্লাহর সাথে খারাপ ধারণা পোষণ করে আছে। আল্লাহ তিনি ক্ষমা করার জন্য আছেন, তিনি ক্ষমা করবেন, কিন্তু আপনাকে ফিরে আসতে হবে তাওহীদের দিকে। শিরিক আপনাকে বর্জন করতেই হবে। যখন এ আয়াত নাজিল হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমে মিশ্রিত করেনি, জুলমের সাথে মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই নিরাপত্তা হচ্ছে জাহান্নাম থেকে নিরাপত্তা, আযাব থেকে নিরাপত্তা, গজব থেকে নিরাপত্তা। আল্লাহর সন্তুষ্টির জায়গাটা থাকবে তাদের জন্য যারা কোনো জুলুমের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লা ইয়াজলিম, আমাদের এমন কি আছে কি জুলুম করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা কামা তাকুলুন, তোমরা যেমনটি বলছো তেমন নয়, বরং লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, বিযুলমিন অর্থ হচ্ছে বিশিরকিন, শিরকের সাথে যারা মিশ্রিত করেনি তাদের জন্য নিরাপত্তা রয়েছে। আল্লাহু আকবার। মানুষ জীবনে অনেক রকমের জুলুম করে, নিজের নফসের উপর জুলুম করে, অন্যের উপর জুলুম করে, নিজের
প্রয়োজনীয় নিজের আত্মীয় স্বজনের উপর জুলুম করে, কিন্তু আল্লাহর সাথে যদি কোনো কেউ জুলুম করে, আল্লাহর সাথে শিরিক করে, তাহলে সেই ব্যক্তির আর রক্ষা নাই। অন্যগুলি বিভিন্ন কারণে ক্ষমা হতে পারে, ব্যক্তি ক্ষমা করে দিতে পারে, যদি কারো উপরে জুলুম সে ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরকের ব্যাপারটি যদি তওবা না করে যায়, কেউ কোনোদিন তাকে ক্ষমা করে নিতে পারবে না। মৃত্যুর পরেও মানুষকে ক্ষমা করে দেয়, কিন্তু মৃত্যুর পরে আর শিরক থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যতই টাকা ব্যয় করেন না কেন, আপনার বাবা যদি শিরকে মারা যায়, তাহলে তার জন্য কোনো প্রাপ্তি নেই, সেই ব্যক্তি জাহান্নাম তার জন্য চিরস্থায়ী করে নিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে বললেন যে শিরিক শুধু, এখানে জুলুম বলতে শুধু শিরিককে বোঝানো হয়েছে। তারপর রাসূল দলিল দিলেন, তোমরা কি শোনোনি যখন লোকমান তার ছেলেকে বলেছিল ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, বড় জুলুম। অনুরূপে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, আর আল্লাহ ব্যতীত এমন কাউকে ডেকো না যে তোমার ক্ষতি বা উপকার করতে পারে না। অনেকে যদি মনে করে থাকেন, বসে আছেন হয়তো, যে ক্ষতি উপকার যে করতে পারে না তার তো ডাকি না, যে ক্ষতি বা উপকার করতে পারে তার তো ডাকছি না। আল্লাহ ছাড়া কেউ আপনার ক্ষতি বা উপকার করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে বলে দিয়েছেন যে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আপনার কোনো ক্ষতি আপনাকে পেয়ে বসে, আল্লাহ ব্যতীত কেউ সেটাকে উদ্ধার করতে পারবে না। আমার নবী কোনোদিন তিনি কারো ভালো বা মন্দ করার ক্ষমতা রাখেন না। জীবিত অবস্থায় তিনি দোয়া করতে পারতেন, যেটা তার নাগালের ভিতরে ছিল সেটা করতে পারতেন। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেছে। আখিরাতের জীবনে আপনার এখন আর কোনো উপকার তিনি করতে পারবেন না। তিনি কোনো অপকারের মালিক নন। তিনি তার কাছে কিছু যদি সুপারিশও চান, সেটা কুফর হবে, শিরক হবে, কারণ তার কাছে কিছু চাইতে পারবেন না, একমাত্র আল্লাহর কাছে শুধু চাইবেন। কারো কাছে সুপারিশ চাওয়াটা শিরক, কবরবাসীর কাছে সুপারিশ চাওয়াটা শিরক। জীবন্ত মানুষের কাছে চাইতে পারেন, যার ক্ষমতা আছে, জীবিত আছে এবং উপস্থিত আছে, তার কাছে শুধুমাত্র কোনো কিছু আপনি চাইতে পারেন। কিন্তু যার ক্ষমতা নেই, মরে গেছে, জীবিত নেই, মরে গেছে, ক্ষমতা নেই, অক্ষম অথবা অনুপস্থিত, তার কাছে কিছু চাওয়া হচ্ছে শিরক। সুতরাং কবরবাসীর কাছে শাফাআত চাইলে শিরক হবে। কোনো ব্যক্তি কোনো কবরের কাছে, পীরের কাছে, মাজারের কাছে, পীরের কবরের কাছে গিয়ে কোনো শাফাআত চাইতে পারবে না, কোনো সুপারিশ চাইতে পারবে না, অথবা বলতে পারবে না এটা যে আল্লাহর কাছে বলেন আমার কথা, এটা বললেও শিরক হবে, কারণ আপনি তার কাছে চেয়েছেন। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইতে পারবেন না, তার কাছে কিছু চাওয়ার ক্ষমতা নেই। শুধু জীবিত মানুষের কাছে চাইতে পারবেন, যারা জীবিত, সক্ষম এবং উপস্থিত। এই 3 শর্ত পূরণ হলে শুধুমাত্র জীবিত মানুষের কাছে চাওয়া যায়, আর মৃত মানুষের কাছে কখনো সেগুলো চাওয়া যায় না। এই জন্য বাতিলের অনুসারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য তারা মৃত বলতে রাজি নাই। তারা বলে তিনি শুধু যাইয়া রওজায় শুইছেন, অর্থাৎ তারা জীবিত না এটা বলতে চায়, অর্থাৎ তারা জীবিত বলতে চায় দুনিয়ার জীবনে জীবিত। জীবিত মানুষকে কবরে দেওয়া যায় না, এটা তাদের বোঝা উচিত। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন, তারাও মরবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন আফা ইম্মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, আপনি যদি মরে যান, তারা কি তাদের অথবা যদি ইম্মাতা ওয়া কুতিলা আপনাদের হত্যা করা হয়, তারা কি তার পিছনের দিকে ফিরে যাবে? কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শেষ হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা ঘোষণা করছেন সাহাবায়ে কেরামের সবার মাঝে। সাহাবায়ে কেরাম সেটা মেনে নিয়েছেন এবং তাকে কবরে দেওয়া হয়েছে, মাটির নিচে দেওয়া হয়েছে। জীবিত মানুষকে মাটির নিচে দেওয়া হয় না, এটা তাদের বোঝা উচিত। যারা এই কবরে গেছে সবাই মৃত, এদের কাছে কিছু চাওয়ার বৈধতা নেই, সুপারিশও চাইতে পারবেন না, কিছুই চাইতে পারবেন না। তাহলে কেন মাজারগুলি নির্মিত হচ্ছে? কেন কবরগুলিকে বাধাই করা হচ্ছে? কবর বাধাই করে কী লাভ হচ্ছে? কবরবাসীকে কষ্ট দেওয়া হচ্ছে, কারণ কবরের চাপ, এই পাথরগুলির চাপ কবরবাসীর গায়ের উপর পড়ছে। কবরবাসী কষ্ট পায়, উপর থেকে বাধা হলে, কষ্ট হলে, কোনো কিছু হলে কবরবাসী কষ্ট পায়। এই জিনিসটা আমাদের জানা উচিত। এই জন্য এই সমস্ত জিনিস দিয়ে কবরবাসীকে শুধু কষ্টই দেওয়া হচ্ছে। শরীয়ত শুধু
এক বিগত পর্যন্ত উঁচু করতে বলা হয়েছে কবরকে। এর বাইরে উঁচু করার অনুমতি নেই, বাধাই করার অনুমতি নেই, কবরের নাম লেখার অনুমতি নেই, কবর উপরে সৌধ নির্মাণের অনুমতি নেই, এগুলি কবর বাধাই করার অনুমতি নেই। তাহলে এরা যারা আজ দুনিয়াতে ঘুরে ফিরে কাজগুলি করছে, তারা শিরকের সাথে আপোষ করছে, শিরিক করছে, ঈমান থেকে দূরে সরে যাচ্ছে। এরা আপনার কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। কবরবাসীর কাছে অনেকে কবরবাসীকে টাকা দেয়, গরম কবর মনে করে ভয়ে, আবার কেউ পাওয়ার আশায় টাকা দেয়। যারা শাহজালালের দরবার থেকে শুরু করবে কয়দিন পরে তাদের নির্বাচনী প্রচারণা, তারা বড় ধরনের শিরকে লিপ্ত রয়েছে। যারা বিভিন্ন কবর থেকে শুরু করবে নির্বাচনী প্রচারণা, তারা শিরকে লিপ্ত রয়েছে। শিরক, তারা মুশরিক, কোনো সন্দেহ নাই। মুশরিকদের ব্যাপারে আপনাদের কি ধারণা? যারা শিরিক করবে তাদের সাথে আপনাদের আপোষ থাকতে পারে না, তাদের সাথে আপনার যাবতীয় বিরোধ আপনার তৈরি হওয়া উচিত। যারা মুশরিক তাদেরকে কখনো তারা আপনার প্রতিনিধি জনপ্রতিনিধি হতে পারে না, আপনার সেটা বোঝা উচিত। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা দেখেছি শিরিক হচ্ছে জুলুম। প্রথম কথা, শিরিক হচ্ছে জুলুম, আল্লাহর হককে অন্যকে দিয়ে দেয়া জুলুম। ঠিক অনুরূপ শিরিক হচ্ছে দ্বিতীয় যে কারণে শিরিক করা যাবে না, আল্লাহ এবং বান্দাকে তার সাম্যতা বিধান করেছে, এক জায়গায় নিয়ে এসেছে, একরকম মনে করে বসেছে, এই জন্য আল্লাহর হক বান্দাকে দিচ্ছে, বান্দার হক আল্লাহকে দিচ্ছে। এটা কখনো, এটা এক ধরনের সমতা বিধান করা, যেটা ইসলাম হারাম ঘোষণা করেছে। চতুর্থত যেটা সমস্যা তা হচ্ছে যে অনেক আছে শিরিক করে কিন্তু বুঝে না শিরিক করার কি সমস্যা। শিরিক হচ্ছে আল্লাহ তাআলাকে অপমান করা, শিরিক হচ্ছে আল্লাহ তাআলাকে অপমান করা। কারণ যে কেউ আল্লাহ তাআলাকে অপমান করতে চাইবে নিজে অপমানিত হবে, নিজে অপমানিত হবে। আল্লাহকে যদি যথাযথ সম্মান দিতে হয়, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, তার সাথে কাউকে শরীক করবেন না। আপনি যদি কোনো তাকে সৃষ্টির মতো মনে করে বসে আছেন, তো তাকে অপমান করেছেন। আর যে অপমান করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ ঘোষণা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করে ক্ষমা করবেন না। এটা ব্যতীত অন্য যার জন্য আছে তিনি তার জন্য, অর্থাৎ নিচে যা আছে মা দুনা যালিকা, শিরকের নিচে যা আছে সেগুলোতে তিনি যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছে তাকে শাস্তি দিবেন, তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। শিরিক, কুফর এবং নিফাক ব্যতীত কোনো কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামী হবে না। সূরা নিসার 48 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে। পঞ্চম যে কারণ, ভয়াবহ কারণ, যে কারণে আপনাকে শিরিক থেকে দূরে থাকতে হবে, তা হচ্ছে শিরকের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন, তার পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং জান্নাত যার জন্য হারাম হয়ে গেছে, তার জীবনে দুনিয়াতে আসার কোনো মূল্য নাই, দুনিয়াতে আসার কোনো প্রাপ্তি নেই। সে হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ষষ্ঠ যে কারণে আল্লাহ তাআলার শিরিক থেকে আপনি দূরে থাকবেন, তা হচ্ছে শিরিক আপনার আমলগুলি নষ্ট করে দেয়। যতই হোক না কেন, হোক না কেন, তা আপনার আমল নষ্ট করে দেয়। এবং যে যার থেকে সেটা শিরিকটা হোক না কেন, এমনকি যদি নবীদের থেকেও শিরিক হয়, এটা হওয়া সম্ভব না, তারপর যদি নবীদের থেকেও শিরিক হয়, তাদের সমস্ত আমল নষ্ট হবে বলে আল্লাহ তাআলা বলেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের সবচেয়ে বড় নমুনা, অথচ আল্লাহ তাআলা তাকে সাবধান করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, অবশ্যই আপনার কাছে ওহী করা হচ্ছে, আপনার পূর্বে যারা চলে গেছে তাদের কাছে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরিক করেন আপনার আমলও নষ্ট করে দেওয়া হবে। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করবেন না, কিন্তু তারপরেও বলছে যদি করেন তারপর আপনার আমল নষ্ট করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বালিল্লাহা ফা'বুদু ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং একমাত্র আল্লাহরই ইবাদত করুন, একমাত্র আল্লাহরই ইবাদত করুন, ইবাদতে তাওহীদের প্রমাণ। ওয়া কুম মিনাশ শাকিরিন, শুকরগুজার হন, আল্লাহর শুকরগুজার হন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার মধ্যেই শুকরিয়া রয়েছে। সূরা জুমারের 65 এবং 66 নম্বর আয়াতে এসেছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা নবীদের অনেকের কথা উল্লেখ করেছেন। সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনেক নবীর কথা একসাথে উল্লেখ করেছেন। সব শেষে বলেছেন
নবীদের কথা উল্লেখ করার পরে, নবী রাসূলদের কথা উল্লেখ করার পরে ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করত তাহলে যারা যে সমস্ত আমল করত সবগুলিকে আমরা ধূলিসাৎ করে দিতাম, সবগুলিকে আমরা নষ্ট করে দিতাম, বিনষ্ট করে দিতাম। নবীদের আমল যেখানে নষ্ট হয়ে যেত শিরিক করলে, আপনার আমল কীভাবে সেটা সম্ভব থাকবে? আপনার আমার বোঝা উচিত যে শিরিক যদি একটু থাকে, আমার জীবন শেষ, আমার জীবনে কোনো প্রাপ্তি নেই, আমার জীবন সবচেয়ে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত একজন। সপ্তম যে কারণে শিরিক করবেন না তা হচ্ছে, শিরিক হচ্ছে বিবেকের মধ্যে কমতি। শিরিক একটা মানুষের বিবেককে কম বলে বোঝা যায়। যার বিবেকের কমতি সে শুধুমাত্র শিরিক করতে পারে। যার বিবেকের পূর্ণতা আছে, তার বুঝ ঠিক আছে, সেই ব্যক্তি কখনো শিরকে যেতে পারে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে সূরা আহকাফের ৫ নম্বর আয়াতে, ওয়ামান আদাল, তার চেয়ে কে বিভ্রান্ত বেশি, অর্থাৎ যে ব্যক্তি শিরিক করে বিভ্রান্ত সে এবং তার বিবেকের সমস্যা। আল্লাহ তাআলা বলছেন মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, কিয়ামত পর্যন্ত তারা তার ডাকে সাড়া দিবে না। কথা বুঝেন? আপনি কবরের কাছে ডাকছেন, অথবা কোনো মূর্তিকে ডাকছেন, অথবা কাউকে ডাকছেন, পীরকে ডাকছেন, ইয়া গাউসুল আজম শাইয়ানুল্লাহ বলছেন, অথবা গাউসুল আজম মদদ বলছেন, অথবা গরিবে নেওয়াজ করে ডাক দিয়েছেন, আপনি শিরিক করছেন। আপনার এই শিরিকের ডাক তাদের কাছে পৌঁছবে না। ওহুম আন দুআইহিম গাফিলুন, আপনার ডাক থেকে তারা গাফেল, অমনোযোগী, আপনার দোয়া তারা শুনতেছেন না। জীবিত উপরে থাকলেও, কবর উপরে থাকলেও শোনে না তারা, মরা মানুষ শুনতে পায় না। ওয়ামা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, মরা মানুষকে কবরে যারা তাদেরকে আপনি শোনাইতে পারবেন না। ইনতুসমুল্লাহ মাইয়ুমিনু বিআয়াতিনা, জীবিত মানুষকে শুধুমাত্র শোনাইতে পারবেন, যারা মরে গেছে তাদেরকে আপনি কখনো শোনাইতে পারবেন না, কবরে যারা তাদেরকে শোনাইতে পারবেন না। সুতরাং যারা এইভাবে ডাকছে তাদের বিবেকে কমতি আছে বোঝা যায়, তাদের ত্রুটি আছে তাদের বিবেকের মধ্যে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ামান আদাল্লু, সে পথভ্রষ্ট, বিবেক হারা, তার বিবেকের বিবেক কোনো কাজ করছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য তার কওমকে বলেছিলেন আইফকান আলিয়াতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ব্যতীত এই সমস্ত বানানো মাবুদের তোমরা উদ্দেশ্য নিয়েছ, তোমাদের এই সমস্ত বানানো মাবুদের তোমরা চাও, এগুলির কাছে তোমরা চাচ্ছ। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তোমাদের বিবেক কি তোমাদের শানিত করে না? তোমাদের বিবেক, তোমাদের কি ধারণা আল্লাহ সম্পর্কে, যে তিনি সৃষ্টি করেছেন আর ইবাদত করছো মূর্তির, তিনি সৃষ্টি করেছেন চাচ্ছ তোমরা তমুকের কাছে, তোমাদেরকে কি তিনি এভাবে ছেড়ে দিবেন? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ব্যতীত এই সমস্ত মিথ্যা জিনিসের দিকে তোমরা কিসের ইচ্ছা করো? কোনো কবর মাজার, কোনো পীর ধীর, এগুলি আপনাকে উপকার করতে পারবে না, কোনো নেতা আপনার কোনো উপকার করতে পারবে না। আপনার তাওহীদ যেন প্রতিষ্ঠিত থাকে, সমুন্ন থাকে, সারাদিন আপনাকে সে চিন্তা করে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জন্য দোয়া করেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিন, আমার সন্তানদেরকে বাঁচিয়ে দিন, যেন তারা কোনো দিন মূর্তি পূজা না করে শিরকে লিপ্ত না হয়। আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন। এই জন্য ঈমানদার সবসময় চিন্তা করবে এই ভয়াবহ কাজ যেন না পড়ে। সকল নবী এই শিরকের থেকে মুক্তির জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যেন শিরকের দিকে, শিরক যেন মুক্ত থাকে। দেখুন এই ভয়াবহতার আরেকটি দিক, যদি আমরা সেটা নাম্বার না করি তাহলে বলতে পারি 6 নম্বর বা 7 নম্বর যেটাই হোক, আল্লাহ তাআলা বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, প্রত্যেক নবী কোরআনে বারবার পাবেন এটা, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর তোমাদের কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, তোমাদের যাবতীয় নিবেদন, যাবতীয় আবেদন সব কিছু একমাত্র যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হয়। প্রত্যেক রাসূল এবং নবী এই আহ্বান নিয়ে এসেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআনে আপনি বারবার এটা পাবেন, সূরা আরাফে পাবেন, সূরা ইউনূসে পাবেন, সূরা হুদে পাবেন এবং সূরা শুআরা পাবেন, বারবার আপনি পাবেন, অন্যান্য সূরাতেও পাবেন। বারবার একই কথা বলা হয়েছে, প্রত্যেক নবী বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, কোনো তিনি ব্যতীত আর তোমাদের কোনো ইলাহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তিনি বলেছেন যে ইজতানিবুস সাবাল মুবিকাত, যে ধ্বংসাত্মক জিনিস হচ্ছে শিরক, যে সমস্ত জিনিস ধ্বংসাত্মক মানুষকে ধ্বংস করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো উল্লেখ করেছেন।
সুতরাং 8 নম্বর ভয়াবহতা হচ্ছে এটা আমার জীবনকে আমাকে ধ্বংস করে দেয়, আমাকে আর নিঃশেষ করে দেয়, কিছু রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ এগুলি কি কি? রাসূল বললেন যে 1 নম্বর হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দ্বিতীয় হচ্ছে জাদু। তৃতীয় হচ্ছে কোনো ব্যক্তিকে বিনা কারণে হত্যা করা, নাহক হত্যা করা। কয়েকদিন আগে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে নাহক, বিনা কারণে, সেটাও একটা এই অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আকলুর রিবা, সুদ খাওয়া, এটাও একটা ধ্বংসাত্মক জিনিস। ও আকলু মাল ইয়তিমের সম্পদ ভোগ করা, ওয়াত্তাওয়াল্লি ইয়ৌমুজ জাহাফ, এবং যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এবং ইমানদার নারী যার কোনো ত্রুটি নেই, আপনি বসে বসে ত্রুটি প্রচার করছেন, ফেসবুকে বা ইউটিউবে লাগাই দিচ্ছেন আপনার মিথ্যাচার, এগুলি কিন্তু কাসব বলা হয়, মিথ্যাচার বলা হয়। তার চরিত্রের উপর আক্রমণকারী কোনো কথা আপনি বের করেছেন, এগুলি হচ্ছে 7টি ধ্বংসাত্মক বিষয়। বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এর মধ্যে প্রথমেই বলা হয়েছে শিরিক, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। অন্যগুলির তওবা ইস্তেগফার হবে, ক্ষমা হইতে পারে বিভিন্ন কারণে, হয়তো একদিন জান্নাতে যাবে, সবশেষে জান্নাতে যাবে, কিন্তু শিরিক করলে কোনোদিন আর জান্নাতে জায়গা পাবেন না। প্রথমটা হচ্ছে সবচেয়ে বড় ধ্বংসাত্মক, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। নবম যে কারণে আপনি শিরিক থেকে দূরে থাকবেন তা হচ্ছে শিরিক আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। শিরিক আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা হজ্জের 31 নম্বর আয়াতে বলছেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি। হুনাফা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য যাবতীয় ইবাদত আপনি নিবেদন করুন। গায়রা মুশরিকিনা বিহি, তার সাথে কাউকে শরীক করবেন না। ওয়া ইউশরিক বিল্লাহ, যে কেউ আল্লাহর সাথে শরীক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে উপর থেকে পড়ে গেছে। উপর থেকে কেন জানেন? কারণ জান্নাতে যেতে হলে উপরের দিকে যেতে হবে আপনাকে। জান্নাত উপরে, আল্লাহর রজ্জু উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন বারবার, আল্লাহর রশি, আল্লাহর হাবলুল্লাহ হচ্ছে ঈমান, হাবলুল্লাহ হচ্ছে ইসলাম, হাবলুল্লাহ হচ্ছে কোরআন, হাবলুল্লাহ হচ্ছে সুন্নাহ, হাবলুল্লাহ হচ্ছে কোরআন এবং রাসূল সুন্নাহ, এগুলি মেনে নেয়া। যখন কেউ শিরিক করবে, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, যেন রশিটা কেটে দেওয়া হয়েছে, উপরে ওঠার রাস্তা বন্ধ হয়ে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, আর যেটা উপর থেকে, অনেক উপর থেকে যেটা কেটে দেওয়া হয়, যখন সেটা পড়তে আরম্ভ করে তখন কি হয়? হয় পাখিটাকে ছোঁ মেরে নিয়ে যাবে, ফাতাখতাফুহু আত-তায়রু, আও তাহউই বিহি রিহু ফি মাকানিন সাহিক, বাতাস তাকে অনেক দূরে নিয়ে যাবে, যেখানে তার আর বাঁচার কোনো পথ থাকে না। উপর থেকে পড়ে গেলে কোনো ব্যক্তি, তাকে রক্ষা করার জন্য উপায় থাকে না, শিরিক করলেও তাকে বাঁচানোর কোনো উপায় থাকে না। কোরআন কারীমে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আপনাকে যদি কেউ উপর থেকে, হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয়, আপনি কি করবেন? উপর থেকে হয় কেউ আক্রমণ করবেন, হয় এমন দূরে পড়বেন যেখান থেকে আপনাকে রক্ষা করার আর কোনো কিছু থাকবে না। যে সুতরাং আল্লাহর রজ্জু যে ব্যক্তি ছিঁড়ে ফেলেছে, যে ব্যক্তি ইসলামের রজ্জু ছিঁড়ে ফেলেছে, ঈমান রজ্জুকে যে ব্যক্তি কাট করে দিয়েছে, সে ব্যক্তি কোনোদিন আল্লাহর দরবারে যাওয়ার কোনো সুযোগ নাই, যদি না আবার সে নতুন করে সেই রশির ব্যবস্থাপনা করে ঈমান আবার আনে, তওবা ইস্তেগফার করে। সুতরাং আল্লাহ থেকে আপনার দূরে সরে যাবেন যদি কোনো আপনি শিরিক করেন। 10 নম্বর, যখন এই ভয়াবহতা দেখা গেছে যে মানুষ এই শিরকের কারণে দূর দূরান্তে চলে যাচ্ছে, এবং শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ বিষয়। আগেকার সমস্ত নবী রাসূল, সমস্ত নেককার বান্দারা নিজেরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন তাদের সন্তানদেরকে শিরক থেকে মুক্ত রাখে। এখনও বাবারা সন্তানকে ওসিয়ত করে, আমরাও মিম্বর থেকে আপনাদের জানাই যেন আপনারা শিরক থেকে দূরে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বলেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে বাঁচিয়ে দিন। আর কিছু দোয়ার মধ্যে বড় দোয়া এটা করেছেন, অন্য দোয়া পরে করেছেন, সবার আগে দোয়া করেছেন কেন? কারণ এইটা যদি হতে পারে, অর্থাৎ সে শিরিক থেকে মুক্ত হতে পারে, বাকিগুলি না হলেও তার জন্য একটা নিরাপত্তার একটা সুযোগ আছে। একবার বেঁচে যাবে, একবার না একবার জান্নাতে যাবে। কিন্তু শিরিক থাকলে কোনোদিন জান্নাতে যাবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। একজন মানুষ তার সন্তানের ব্যাপারে সবচেয়ে ভালোটাই আশা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের ব্যাপারে সবচেয়ে ভালোটাই ওসিয়ত করেছেন, সেটা কি? আল্লাহ আপনি বাঁচিয়ে দিন তাদেরকে শিরিক থেকে, নিজেরাও
নিষেধ করেছে শিরক না করতে, আবার আল্লাহর কাছেও চেয়েছেন আল্লাহ যেন তাদেরকে শিরক থেকে বাঁচিয়ে দেন এবং তারা যেন শিরকে নিবেদিত না হয়। সবচেয়ে বেশি দয়ার জায়গা, সবচেয়ে বেশি ইয়ার জায়গা, নিজের কোমল জায়গাতে, যে এই জায়গা আমার সন্তান যদি কোনো শিরকে পতিত হতো তো আমি শেষ, আমার সন্তান যেন শিরকে না হয়, আমি যেন শিরকে পতিত না হই, তারা এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। ইয়াকুব আলাইহিসসালাম মৃত্যুর সময় দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন সূরা বাকারার। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুব আলাইহিসসালাম বলছেন, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুবাল মাউত, তোমরা কি হে বনি ইসরাঈল তোমরা কি সাক্ষ্য ছিলে, অথবা হে মানুষরা তোমরা কি সাক্ষ্য ছিলে, যখন উপস্থিত ছিলে যখন ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করছেন, ইজ ক্বালা বানিহি মা তা'বুদুনা মিন বা'দি, তিনি তার সন্তানদেরকে বলছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে। ক্বালু না'বুদু ইলাহাকা, তারা বলেছিল আমরা আপনার রবের ইবাদত করব, আল্লাহর ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আপনার পূর্বপুরুষদের আল্লাহ, সবার আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ, ইসমাইলের আল্লাহ, ইসহাকের আল্লাহর আমরা ইবাদত করব। তারা ইসহাকের আল্লাহর ইবাদত করব। ইলাহান ওয়াহিদান, একমাত্র আল্লাহ, অন্য কোনো আল্লাহ আমাদের নেই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার কাছে আত্মসমর্পণ করি। এই জন্য তার কাছে শুধু আত্মসমর্পণ করতে হবে, আর কারো কাছে আত্মসমর্পণ করা যাবে না। দুনিয়ার কোনো নেতা খেতার কাছে নয়, আল্লাহর কাছে শুধু আত্মসমর্পণ করতে হবে এবং শিরিক মুক্ত থাকতে হবে, আনুগত্য তারই করতে হবে। এই তিনটি জিনিস পূর্ণ না হলে মুসলিম হওয়া যায় না। এই জন্য সব শেষে বলেছে ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা এই আল্লাহর জন্যই আত্মসমর্পণকারী, অর্থাৎ মুসলিম হয়ে মারা যাবে। মুসলিম হতে হলে তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করতে হবে, আবারও বলছি, এবং আনুগত্য আল্লাহর জন্য করতে হবে। আর 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই তিনটি না হলে কোনো ব্যক্তি মুসলিম না। যদিও মুসলিমদের কাপড় পরুক, মুসলিমদের মসজিদের ইমামতি করুক, তারা মুশরিক ছাড়া আর কিছুই না। 11 নম্বর যে কারণে আপনি শিরিক থেকে মুক্ত থাকবেন তা হচ্ছে দুনিয়ার বুকে আমি অনেক কাজ করি, কিন্তু এই কাজের যদি ফল আমার দুনিয়া আখিরাতে প্রাপ্তি না হয় তাহলে আমার এটা আসলে কোনো কাজে লাগলো না। কারণ বুঝাই দিচ্ছি, দুনিয়ার বুকে আপনি শিরিক করেন, ইসলামী শরীয়তের বিধান কিন্তু ভয়াবহ। মুশরিকের সাথে কোনো আপোষ চলে না। আপনি এখন মুশরিকের বাড়িতে যাবেন, মুশরিকের সাথে আপোষ করবেন, এটা হচ্ছে আপনার ঈমান বিধ্বংসী কাজ। মুশরিকের সাথে ঈমানদারের কোনো বন্ধুত্ব হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য যতক্ষণ না সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ যুদ্ধ হবে। এর অর্থ তার সম্পদ এবং তার জান নিরাপদ না। তো যে কারণে 11 নম্বর যে কারণে আপনি নিরাপদ না, সেটা হচ্ছে আপনি সন্তানও নিরাপদ না, সম্পদও নিরাপদ না। যদি যুদ্ধ হয় তাহলে সে যুদ্ধে আপনার রক্ত প্রবাহিত হবে, কারণ কাফেরকে যুদ্ধের মধ্যে মারার অনুমতি ইসলাম দিয়েছে, অনুমতিরও নির্দেশ দিয়েছে। আর সম্পদ, তার সম্পদ রাষ্ট্রীয় সম্পদ বলে বিবেচিত হয়ে যাবে, এটাও ইসলাম বলেছে। এর অর্থ হচ্ছে শিরিকের কারণে কোনো ব্যক্তি শিরিক করলে তার ভয়াবহতা এতই যে তার দুনিয়ার বুকেও তার নিজের জানের নিরাপত্তা নাই, তার মালের নিরাপত্তা নাই। যদি কেউ মুরতাদ হয়ে যায় তাহলে ইসলামী শরিয়া মোতাবেক তাকে হত্যা করার নির্দেশনা, তার সম্পদ সব রাষ্ট্রীয় সম্পদ বিবেচিত হয়ে যাবে। তো শিরিক করলে, শিরকের প্রতি টান থাকলে, শিরকের উপর অবশেষ থেকে গেলে, শিরকের থেকে যদি কোনো কেউ মুখ ফিরিয়ে না নেয়, সে ব্যক্তির শাস্তি কিন্তু ইসলামে রয়েছে। মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেয়া। যদিও আমাদের দেশে ইসলামী আইন নেই, বিধান নেই, সেই জন্য আমরা দিতে পারি না, কিন্তু এটা হচ্ছে ইসলামের রাষ্ট্রের নীতি যে মুশরিক যদি কোনো কেউ হয়ে যায়, শিরিক যদি কেউ করে ফেলে, যত বড়ই হোক না কেন, যতই তিনি বড় বিশাল বিশাল ফ্যাক্টরির মালিক হন না কেন, তিনি মুসলিম ছিলেন পর অন্য ধর্ম গ্রহণ করেছেন, তার জন্য ইসলামী নিরাপত্তা নাই, তার জন্য মৃত্যুদণ্ডই শুধু অপেক্ষা করছে ইসলামী নীতি অনুসারে। এর বিপরীতে এসে যদি তার সাথে আপনি বন্ধুত্ব করেন, তার সাথে আপনার চলাফেরা এত বেশি মাখামাখি হয়ে যায়, তাহলে আপনি কোনোদিনে তাকে আর শাস্তি দিতে পারবেন না। এই জন্য ইসলাম নিয়ে আপনাকে থাকতে হবে। মুশরিক যদি ঈমান যদি মুরতাদ হয়ে যাবে, মুশরিক হয়ে যায়, সেই ব্যক্তি তওবা করে ফিরে আসার সুযোগ দিবে। যদি কোনো তওবা করে ফিরে না আসলে তাকে মৃত্যু দিতে হবে। ইসলামের বিধান এটা, তার কোনো নিরাপত্তা নাই।
12 নম্বর যে সমস্যা আখিরাতে তার জন্য হবে সেটা কি? সেটা হচ্ছে তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না, তার জন্য কোনো আখিরাতে সাহায্যকারী থাকবে না, তার জন্য কোনো বন্ধু থাকবে না, তার কথা কেউ স্মরণ করবে না। জাহান্নামে পড়ে থাকবে আবাদাল আবিদিন। যতদিন জাহান্নাম থাকবে, জাহান্নাম কোনদিন শেষ হবে না, ততদিন সে জাহান্নামে পড়ে থাকবে। কেউ তার জন্য কোনো কিছু করবে না। এই ভয়াবহ জিনিসটা তাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত। শিরিক করার ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানানো উচিত। এটা আমাদের প্রত্যেকের ফরজ। কারণ আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন তো তাকে জাহান্নামে দিতে পারেন না। আপনি যখন দেখেন আপনার ছেলে গাড়ির নিচে পড়ছে, অথবা আপনার ছেলে কোনো আগুন ধরছে, অথবা সাপ ধরছে, আপনি তাই কিন্তু ছেড়ে দেন না, তাকে দৌড়ে যে তাকে বাঁচানোর চেষ্টা করেন, শত চেষ্টা করেন। আপনার ছেলে চিরস্থায়ী জাহান্নামে চলে যাচ্ছে, যেখান থেকে আর বের হইতে পারবে না শিরিক করার কারণে। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার কাছের লোক, আপনার প্রিয় লোক, আপনি তাকে এখান থেকে না বাঁচালে, যদি মনে করেন যে এটা বললে সে আবার কি মনে করে, এটা বললে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা বললে আমার ভোট কমে যাবে, তাহলে আপনি ভয়াবহ অপরাধ করছেন। আপনি আসলে তার প্রতি ভালো ইনসাফ করেন নাই, তার নসিহত কাম্য নয়, তার প্রতি আপনি নসিহত কাজ করছেন না, আপনার নসিহত কামনা করছেন না, কল্যাণকামী নয় আপনি তা। এটা আপনাকে বুঝতে হবে। কাউকে শিরকের উপর রেখে তার সাথে আপনার বন্ধুত্ব, চলাফেরা, উঠা বসা, এটা আপনি তার প্রতি কল্যাণকামিতা করলেন না। যতই আপনি দেখান যে আমি দুনিয়ার বুকে যেমনি এমনি চলি, অসুবিধা না, তারটা তার, আমারটা আমার, ওই সমস্ত কথা চলবে না। তাকে অবশ্যই শিরক থেকে সাবধান করতে হবে। 13তম যে সমস্যা তা হচ্ছে, 13তম হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আপনার ক্ষতিগ্রস্ত দুইটা দুনিয়া আখিরাতে হয়, আল্লাহ বলে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। দুনিয়ার বুকে কিছু মানুষ আছে, সে যখন আল্লাহর ইবাদত করে ভালো অবস্থায়, যখন ভালো কিছু পায়, আমার আল্লাহ খুব ভালো, তিনি আমাকে এটা দিয়েছেন, ওইটা দিয়েছেন, ওইটা দিয়েছেন। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন কালাবা আলা ওয়াজহি, যখন তার কোনো পরীক্ষা আল্লাহ দেয়, পরীক্ষায় নিবেদিত করে, দেখি আমার বান্দা কতক্ষণ টিকে থাকে, আল্লাহ জানেন, তারপরে তিনি পরীক্ষা করেন। ইনকালাবা আলা ওয়াজহি, উপরের দিকে, উল্টো দিকে ফিরে যায়। এই আল্লাহর ইবাদত করার কারণে এত কিছু হলো, ওই যে কাফেরের কিছু হয় না, আমার ইবাদত করার কারণে এত কিছু হলো কেন? ইনকালাবা আলা ওয়াজহি, মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত বরবাদ করে দিয়েছে। তার আল্লাহ তাকে তো পরীক্ষা করছেন, এর জন্য সে যদি উল্টাপাল্টা চিন্তা করে তাহলে দুনিয়া আখিরাত সবাই বরবাদ করে দিয়েছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এ হচ্ছে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ততা। ইয়াদু মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া লা ইয়ানফাউ, এই ব্যক্তি আল্লাহ থেকে বিমুখ হয়ে এমন কাউকে ডাকে যে তার উপকার বা ক্ষতি করতে পারে না। আল্লাহর কাছে চাইছে, দেয় নাই, কবরের কাছে গেছে। আল্লাহর কাছে চাইছে, পায় নাই, এবং মাজারের কাছে গেছে, হুজুরের কাছে গেছে। আল্লাহর কাছে চাইছে, দেয় নাই, এখন সে শাহজালালের গজার মাছের কাছে গেছে, অথবা গেছে খান জাহাল কুমিরের কাছে। ইয়াদু মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া লা ইয়ানফাউহু যালিকা হুয়াদ দালালুল বাঈদ, এর চেয়ে পথভ্রষ্টতা বড় আর কিছু নাই। আল্লাহ বলছে সবচেয়ে বেশি দূরের পথভ্রষ্টতা, সে গহীন বনে হারিয়ে গেছে। ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফইহি, তাকে ডাকছে যার ক্ষতি উপকারের চেয়ে বেশি কাছে। এমনও হইতে পারে কুমির তার কামড়ায় খেয়ে ফেলবে, এমনও হইতে পারে সেখানে পড়ে ময়লা দুর্গন্ধ হয়ে যাবে নিচের ভিতর পড়ে, তারপরেও সে তারই ডেকে বেড়াচ্ছে, জিনরে ডাকতেছে, অথবা কোথাও টাকা দিচ্ছে, এগুলো সবই তার ক্ষতির কারণ। লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির, যাকে সে অলি বানিয়েছে কতই না খারাপ, তাকে সে এই কাজে নিয়ে গেছে তারা কতই না খারাপ। তারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ দেয় নাই, আল্লাহর নিশ্চয়ই কোনো কারণ আছে, দিচ্ছেন না, কোনো কারণ তিনি অবশ্য আপনাকে দিচ্ছেন না। সব দেওয়া জরুরি না, সব দেওয়া জরুরি না। আমার নবীর 6 সন্তান মারা গেছেন দুনিয়াতে, তাকে জীবন দেন নাই, মরে গেছে। আল্লাহ আমার নবী কি কোনোদিন মুখ ফিরিয়ে নেবেন? নাউজুবিল্লাহ, কেউ এটা করতে পারে না। আপনি চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যা দেন নাই এটার মধ্যেও কল্যাণ রয়েছে। সুতরাং যত বিপদে হোক বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, কারোর কাছে যাব না। যেগুলি আল্লাহ তাআলা বলেছেন গেলে কি হবে, খুসরানুল মুবিন, এক স্পষ্ট ক্ষতিগ্রস্ততা। আরও বলেছেন উপকার বা ক্ষতির মালিক তারা নয়। আরও বলেছেন ক্ষতি বেশি করে তারা, উপকার আপনার হয়তো কিছু পাইলেও, উপকার অনেক সময় শয়তান আপনার উপকার করে দেয়। কেন? আপনাকে শিরকে রাখার জন্য কিছু উপকার সে আপনার করে দিবে, কিন্তু আপনার ক্ষতি বেশি, সে হচ্ছে আখিরাতকে আপনি ক্ষতিগ্রস্ত বা হারিয়ে ফেলেছেন, এটা আপনার জন্য ক্ষতির কারণ। 14 নম্বর, সেটা হচ্ছে দুনিয়ার বুকে আরেকটি, যদি কোনো আপনি শিরিক করেন, আপনার স্ত্রী আপনার থেকে মুক্ত হয়ে যাবে,
আপনি যদি শিরিক করেন আপনার স্বামী আপনার থেকে মুক্ত হয়ে যাবে, অর্থাৎ আপনাদের বিবাহ ভঙ্গ হয়ে যাবে, আপনাদের বিয়ে টিকবে না। যে এরপরে যদি ঘর সংসার করেন সব বেবিচারে ভর্তি হয়ে যাবে। বেবিচারের সন্তানে আজ ভর্তি হয়ে গেছে। যারা যারা কবর পূজারি আছে, মাজার পূজারি আছে, বেরলবি ফেরকার লোক আছে, অথবা তাদের মতো অন্যকে যারা বিশ্বাস করে কবরওয়ালার অনেক কিছু ক্ষমতা আছে, এরা সব সন্তান, এদের সমস্ত সন্তান বেবিচারের সন্তান না, সবগুলি হচ্ছে এদের জারজ সন্তান। এগুলো যার কারণ এদের বিয়ে শুদ্ধ না, বিয়ে ভেঙে গেছে। শিরিক করলে বিয়ে থাকে না, শিরিক করলে বিয়ে ভঙ্গ হয়ে যায়। অনুরূপভাবে কুফর করলে, বড় কুফরি করলে বিয়ে ভঙ্গ হয়ে যায়, নেফাকি করলেও বিয়ে ভঙ্গ হয়ে যায়। সুতরাং দুনিয়াতেও ক্ষতি আর আখিরাতের ক্ষতি তো অপেক্ষাই করছে তার জন্য। তার জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না। 14 নম্বর বা 15 নম্বর হচ্ছে তার জন্য কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুনিয়াতে আপনি রাখতে পারবেন না। কোরআনে কারিম আল্লাহ তাআলা নিষেধ করেছেন লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, ঈমানদার কখনো কাফেরকে বন্ধু বানাইতে পারে না, এজন্য আপনার বন্ধু হইতে পারবে না। এবং বলছে আল্লাহ তাআলা মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে অভিভাবক বানায় সেও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং মুশরিকের সাথে আপনার সম্পর্ক হবে দা কুমড়া সম্পর্ক, আরও ভয়াবহ সম্পর্ক। মুশরিকের সাথে আপনার সম্পর্ক কখনো অন্তরঙ্গ পরিবেশে আসতে পারে না, অন্তরঙ্গ পরিবেশ হতে পারে না। 16 নম্বর বা 15 নম্বর হচ্ছে যে এটা আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। জীবনের যা আমল করেছেন সব পুঁজি শেষ। আপনি কবর গিয়ে দেখবেন কিছুই নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা, তাদের সমস্ত আমল করেছে, আমল ছিল কিন্তু এগুলি বিক্ষিপ্ত ধূলিকণা হয়েছে, এগুলি কোনো আমল জমা হয়নি। সারা রাত ধরে মাছ ধরেছেন, সকালে দেখবেন যে একটাও নাই, সব পানিতে চলে গেছে। এই কষ্ট কেন করবেন? এই কষ্ট কেন করবেন? আপনি চেষ্টা করুন যেন শিরিক আপনার মধ্যে না থাকে, একটু আমলটা যেন থাকে। একটু শিরিক করবেন সমস্ত হজ বরবাদ। ধরেন 3 বার হজ করেছেন, আসিয়া কবরে একটা টাকা দিয়েছেন, শেষ, আপনার হজ বাতিল হয়ে গেছে। আপনি 3 বার 4 বার হজ করেছেন, জীবনে বহুবার উমরা করে আসছেন, কিন্তু আপনার মনে হয়েছে হুজুরের কিছু একটা ক্ষমতা তো আছেই, কবরওয়ালার কোনো একটা ক্ষমতা আছে, মাজারওয়ালার কোনো ক্ষমতা আছে, পীরের কোনো ক্ষমতা আছে, তখন আপনি কিন্তু ঈমান হারা হয়ে গেছেন। আমলগুলি সব বরবাদ হয়ে গেছে, একটাও বাকি নেই, সব শেষ হয়ে গেছে। 15 নম্বর বা 16 নম্বর হচ্ছে এটা যে আপনি চিরস্থায়ী জাহান্নামে থাকবেন, আপনাকে কেউ বের করতে পারবে না। জাহান্নাম চিরস্থায়ী থাকা অর্থ হচ্ছে আপনি বড় ধরনের সমস্যায় পড়বেন, কোনো দিন আপনার আর সেখান থেকে বের না, অর্থ আপনি জীবনটা আপনার বৃথা, এই জীবনও বৃথা, ওই জীবনও বৃথা, আপনি কিছুই পেলেন না, আপনি শুধু ক্ষতিগ্রস্ততাই পেলেন। এই জন্য শিরিক মুক্ত জীবন যাপন করা আমাদের দরকার, এবং যাকে ভালোবাসেন তাকে শিরিক থেকে মুক্ত করার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে ভালোবাসতেন, বারবার বলেছেন ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইয়া আবাতি, ইয়া আবাতি বলে বারবার তিনি প্রিয় পিতা করে তিনি আহ্বান করেছেন। কেন? বেশি ভালোবাসেন। ঠিক সন্তানকেও বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বারবার বলছেন যে যাকে ভালোবাসে তার প্রতি ভয়াবহ জিনিসটা থেকেই তাকে মুক্ত করার চেষ্টা করে। দয়া করে আপনার দায়িত্ব হচ্ছে এটা, যদি আল্লাহর এই বান্দাদেরকে আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই বান্দাদেরকে শিরিক মুক্ত করার জন্য সারাদিন চেষ্টা চালিয়ে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, নবীদের কাজ। নবীদের কাজ অন্যগুলি না, হানাহানি মারামারি করা, ক্ষমতার জন্য দ্বন্দ্ব করা নবীদের কাজ নয়, নবীর কাজ করেন নাই। আপনি শিরিক মুক্ত জীবন যাপন করে যেতে পারেন, নিজে পরিবারকে বাঁচাতে পারেন, আপনার বন্ধুদেরকে বাঁচাতে পারেন, আপনার অধীনস্থদেরকে বাঁচাতে পারেন, আপনি সেরা হবেন। আখিরাতের জীবনে আপনি রাজা হবেন। আর দুনিয়ার জীবনে রাজত্বের জন্য শিরিক করে যাবেন, আখিরাতের জীবন হারাবেন, দুনিয়া তো আপনি মুশরিক বলে বিবেচিত হবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিম কিরাম, বলছিলাম শিরকের ভয়াবহতা নিয়ে। শিরক আমাদের জীবনের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দেয়, ক্ষতিগ্রস্ত করে দেয়। অনেকে বলতে পারেন আমি তো খুব ভালো আছি, শিরক করি না। কিন্তু আমার নবীর কথা একটু স্মরণ করুন। তিনি বলেছেন শিরক এই উম্মতের মধ্যে এত গোপনভাবে আসবে। কেমন গোপন? তিনি বলেছেন কা
শিরক বিহাদিল উম্মাহ কাদাবিবিন নামলাতিস সাউদা আলা সাফাতিস সাম্মা ফি লাইলাতিন যালমা। অন্ধকার কালো রাত্রিতে, অন্ধকার কালো রাত্রিতে, অন্ধকার কালো রাত্রি মানে হচ্ছে অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া বেয়ে উঠে যেভাবে কেউ দেখতে পায় না, এই উম্মতের মধ্যে শিরিক এভাবে ঢুকে পড়বে। কিভাবে ঢুকে পড়বে? অনেকে স্পষ্ট শিরিক দেখেও শিরিক বলে না, আর এর বাইরে অনেক শিরিক আছে অন্তরের ভিতরে মানুষের। শিরকে খাফি, গোপন গোপন শিরিক ঢুকে পড়ে। যে কেউ আল্লাহ ব্যতীত অন্য কেউ বিধানকে প্রাধান্য দিবে সে ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নেই। কেউ যদি মনে করে, অধিকাংশ মানুষ মনে করে এখন আল্লাহর বিধান এই মুহূর্তে প্রয়োগ করা যাবে না, আল্লাহর বিধান এই মুহূর্তে চলে না, যারা এটা মনে করবে তারা কিন্তু মুশরিক, কোনো সন্দেহ নেই। তারা কি শিরকে লিপ্ত। যদিও জুমার নামাজে হাজির হয়, বড় টাকা ডোনেশন করে, যদিও একবার বিশাল বিশাল নেতৃত্বের পোশাক পরে আসবে, যদি কেউ মনে করবে আল্লাহর বিধান এই দুনিয়াতে এখন চলবে না, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। সুতরাং শিরিক কীভাবে উম্মতে ঢুকে পড়বে আমার নবী কিন্তু আমাদেরকে পূর্বে সাবধান করেছেন। অনুরূপভাবে আমার নবী আরও বলে দিয়েছেন যে উম্মতের মধ্যে শিরিক, এই উম্মতের কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত এই উম্মতের কিছু লোক মুশরিক না হয়ে যাবে। এই উম্মতের কিছু লোক থাকবে উম্মত দেখতে, কিন্তু তারা আসলে মুশরিক। এখন বর্তমান বিশ্বের ভয়াবহ রূপ হচ্ছে শিরকের রূপ, কিন্তু কেউ এটা দেখে না, শুধু শুধু রাষ্ট্র সরকার নিয়ে ব্যস্ত হয়ে আছে। শুধু এটা দেখে না যে শিরক করে আমি রাষ্ট্র সরকার দিয়ে কী করব, যেই কারণে জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে, তা থেকে আমি কেন বাঁচার চেষ্টা করি না, কেন বাঁচানোর চেষ্টা করি না আমার পরিবারকে, আমার দেশকে, আমার জাতিকে, আমার গোষ্ঠীকে, ইসলামকে কেন পরিচ্ছন্ন করার চেষ্টা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দ্বিতীয় আরেকটি গোষ্ঠী হবে যারা আমার উম্মত, তারা কী করবে? সরাসরি মূর্তি পূজা শুরু করে দিবে। ও ভাই, যারা দরগা পূজা করে তাদের সাথে দুর্গা পূজার পার্থক্য নাই। যারা কবরের কাছে চায়, যারা মাজারের কাছে চায়, তাদের মধ্যে আর যারা ঈসার কাছে চায় তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা লাত, মানাত, ওজ্জার কাছে চাইতো, এখন আপনি চাচ্ছেন আব্দুল কাদের জিলানির কাছে, অথবা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে, অথবা আপনি অমুক পীরের কাছে। ঢাকা শহরের পীরের অভাব নেই, অমুকখানে জঙ্গি পীর, কেউ মাজার পীর, কেউ অমুক পীর নামের অভাব নেই। এখানে যা হচ্ছে শিরক ছাড়া কী হতে পারে আমাকে বলেন তো? সবগুলি কিন্তু শিরক। সুতরাং এই উম্মতের কিছু লোক যে সরাসরি মূর্তি পূজার মতো করবে, আমার নবী আগেও বলে দিয়েছেন সেটা। আর যারা এখন বিভিন্ন মূর্তি পূজা যাইয়া বিভিন্ন রকমের বক্তব্য পাঠ করে আসছেন, খুশি করে আসছেন, তাদেরও ভয় করা উচিত যে আপনাদেরকে রাসূল বলেননি তো? আপনারা চিন্তা করুন যে আমার উম্মতের কেউ মূর্তি পূজায় লিপ্ত হবে, এটা রাসূলের এই কথা কার জন্য, এটা আপনারা বলুন, কার জন্য বলেছে আপনারা নির্ধারণ করে দিন, আমার কোনো বলার দরকার নেই। যারা আজ যেখানে মূর্তি পূজার জায়গাতে বসে এইটা দিচ্ছেন ওটা দিচ্ছেন, যারা বিভিন্নভাবে শিরকের বিভিন্ন যে সিম্বলকে আজ প্রমোট করছেন, তাদেরও বোঝা উচিত যে তারাও উম্মত হয়ে, রাসূল উম্মত হয়ে তারা শিরকে লিপ্ত রয়েছে, মূর্তি পূজা করছে, মূর্তি পূজা সরাসরি করে ফেলছে। মূর্তি শুধু একটা জিনিসের নাম নয়, পাথরকেও বানাইলেও মূর্তি হয়ে যায়, এমনকি গাছকে বানাইলেও, কোনো সিম্বল বানাইলেও, এমনকি বাঁকা করে কিছু একটা বানায় সেখানে ফুল দিলেও, এই জাতীয় যতগুলি জিনিস আছে এগুলি সবই মূর্তি পূজার অন্তর্ভুক্ত। এই শিরিক মুক্ত না হয়ে আপনি কি করবেন? ইসলামকে কীভাবে প্রতিষ্ঠিত করবেন? আপনার তো ইসলামই নাই, প্রতিষ্ঠা করবেন কি? আপনি ইসলামের নিচে দিয়ে পানি কাটিয়ে দিয়া উপর দিয়ে পানি ঢেলে কোনো লাভ হবে না। এই জন্য বুঝতে হবে আমার এই উম্মতের মধ্যে যে ভয়াবহ শিরকের রূপ আছে, অনেকে চোখে দেখে না, শুধু কেবল কেউ বলবে শিরকুল কুবুর বলতেছেন, শিরকুল কুসুর বলেন না কেন? মানে বুঝেন কিনা? কেউ বলবে যে আপনি কবরের শিরকের কথা বলছেন, কিন্তু রাষ্ট্রের প্রধানের শিরকের কথা বলেন না কেন? আমরা সব শিরকের কথাই বলছি, যে এই করুক না কেন, কবরবাসীদের নিয়ে শিরিক হয়, রাষ্ট্রপ্রধানকে নিয়ে শিরিক হয় না, ওরা করে। অনেক রাষ্ট্রপ্রধান শিরকে লিপ্ত রয়েছে, আমরা সবাইকে বলিনি, অনেক রাষ্ট্রপ্রধান, অন্য দেশেরও হতে পারে, যে দেশের হোক না কেন রাষ্ট্রপ্রধানরা শিরিক করে। তো এটা তো আমরা সবাই কথাই বলছি, যে ব্যক্তি শিরিক করে সে ব্যক্তি জাহান্নামে যাবে, সে কবর দিয়ে করুক অথবা রাষ্ট্রপ্রধান করুক আর সাধারণ মানুষ করুক। ব্যক্তি করলেও জাহান্নামে যাবে, আর কোনো দল করলেও জাহান্নামে যাবে, কোনো রাষ্ট্রপ্রধান করলেও জাহান্নামে যাবে। যেই করুক না কেন শিরিক করলে তার কোনো নিস্তার নাই। সুতরাং আমরা কাউকে ছাড়ি নেই, সবাইকেই বলছি শিরিক যদি কেউ করে সেটি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, যদি না তওবা করে ফিরে আসে আল্লাহর দিনের দিকে। আল্লাহর দিন দিকে ফিরে আসা উচিত, সবাইকে আল্লাহর দিন ফিরে আসার জন্য বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমাদেরকে শিরিক থেকে বাঁচার জন্য একটি দোয়ার কথা বলেছেন। এই দোয়াটি বলে আমি শেষ করব। তিনি বলেছেন যে দোয়া রাদ্দ কুফুর বলে এটাকে, এটা আপনি পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমি
জেনে বুঝে আপনার শিরিক করা থেকে আশ্রয় নিচ্ছি আপনার কাছে, আমি যেন এটা না করি, আমাকে এটা থেকে বাঁচিয়ে দিবেন। আপনার আশ্রয়ে যাচ্ছি। যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে যায় আল্লাহ তাকে বাঁচায়। মন থেকে দোয়া করবেন, আল্লাহ আমি জেনে বুঝে শিরিক করা থেকে আপনার আশ্রয় নিচ্ছি। আর মন থেকে দোয়া করবেন, বাকিটাও বলবেন ও আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, না জেনে যদি কিছু করে থাকি, আমি জানি না, আমার অনেক হয়ে যেতে যায়, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এটা সব সময় এই মুখে রাখবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। প্রতি মুহূর্ত কেন চাইবেন? কখন মৃত্যু এসে যায় আমরা জানি না। যদি শিরক অবস্থায় মারা যায়, শিরকে বিশ্বাস নিয়ে কেউ মরে যায়, তার জন্য কিছু আর নাই, কোনো দোয়া করে লাভ হবে না। তার জন্য যদি আপনি একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানের ব্যবস্থা করেন, কোনো লাভ হবে না। ওই রাষ্ট্রীয় সম্মান উপরেই থেকে যায়। এগুলি শুধুমাত্র কয়টা লাথি মারা, আর কিছুই না। এগুলি দিয়ে আপনার কোনো উপকার হয় না, এগুলি দিয়ে কোনো লাভ হবে না। আপনার জন্য যদি কোনো সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও যায় আর আপনি শিরকে লিপ্ত থাকেন, আপনি মরে যান, ওই সময় কোনো লাভ হবে না। মুশরিকের জন্য কারো দোয়া আল্লাহর দরবার যাবে না, কারো দোয়া আল্লাহ কবুল করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য দোয়া করছেন, কবুল হয়নি। মায়ের জন্য দোয়া করতে চেয়েছেন, কবুল হয়নি। এবং বাবার জন্য দোয়া করার অনুমতি পাননি। এর অর্থ হচ্ছে দোয়া করার, ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাবধান করেছেন, আপনি যদি 70 বার তাদের ক্ষমা প্রার্থনা করেন তারপর তাদের ক্ষমা করা হবে না। এজন্য শিরিক মুক্ত জীবন একজন মানুষের সবচেয়ে বড় আরাধ্য জীবন। এটা আমাকে আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। মানুষদেরকে এই কাজ যদি করতে পারেন, নবীদের কাজ করছেন, এই কাজে আপনাকে সময় দিন, অন্য সব কাজ বাদ দিন, এই কাজে সময় দিন। লেখাপড়া, আপনার যে লেখাপড়া এই কাজের দিকে নিয়ে যাবে না, ওই লেখাপড়া আপনার কোনো কাজে লাগবে না। এই জন্য এই বিষয়টি গুরুত্ব দিবেন। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিল মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ সবাইকে আপনি তাওহীদের দিকে ফিরিয়ে দিন। আল্লাহ আমাদেরকে শিরক বুঝার তৌফিক দান করুন, আল্লাহ শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করুন। আল্লাহ তাওহীদের এই বড় মেনাসা মিম্বারকে আপনি কবুল করুন। আল্লাহ এখানে যারা পড়বে তাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ এই মসজিদে মাদ্রাসা হয়েছে এবং তাহফিজুল কোরআন বিভাগ হয়েছে, নুরানি নাজারা হয়েছে, এগুলি হেফজি সমস্ত বিভাগ হচ্ছে, পঞ্চম শ্রেণীতে খোলা হয়েছে। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। এখানে সন্তানদেরকে আপনারা যারা পড়াবেন, এই নিয়তে পড়াবেন যে এরা তাওহীদ শিখবে, শিরক থেকে দূরে থাকবে। এদেরকে আপনি সফল হবেন যদি কোনো অল্প পড়ুক, কিন্তু আপনি শুদ্ধটা শিখবেন। বেশি পড়ে শিরক মিশ্রিত শিখার কোনো দরকার নেই। যারা আল্লাহ সম্পর্কে, যাদের আকীদা শুদ্ধ নাই, যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে অথবা আল্লাহকে আরশের উপর বিশ্বাস করে না, তাদের মাদ্রাসায় কোনো সন্তান পড়াবেন না। কারণ আপনার ঈমান প্রথম দিনে শেষ করে দিবে। এরপরে আপনাকে সালাফিদের সলবে সালিনী বিরোধী তৈরি করবে, আকীদাকে অপব্যাখ্যা করবে, কোরআন ও সুন্নাহকে নিজের মন মতো মন গড়া একটা জিনিস তাবিল তৈরি করে নিবে। এই জন্য তাদের থেকে আমরা দূরে থাকি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে কবুল করুন, এই সালাফি প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। সালফেসার নীতিকে আল্লাহ যেন বাস্তবায়ন তৌফিক দান করেন এবং আমরা যেন এই নীতি অবশ্যই থাকতে পারি। আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।